নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা খুব আমার পুরাতন বা আমার খুব কাছের লোক। এই দাদা খোঁজ খবর নেয় যে আমি কেমন আছি বা উনি কেমন আছে। তা দাদার কাছে একবার শুনে নেবো, দাদা ভাই কোথা থেকে এসছে। আমি হচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, ছোট বৈনান গ্রাম, থানা হচ্ছে মাধবডিহি, আর ছোট্ট বৈনান। ছোট বৈনান দুটো আছে, একটা বড় বৈনান, একটা ছোট বৈনান। আমাদের বাড়ি হচ্ছে ছোট বৈনান, আরামবাগের গায়ে। তা ইনি এই লাইনে অনেক দিন আছে, দীর্ঘদিন আছে, কালেকশন করে বা প্রত্যেক এক্সিবিশনে ওনাকে পাবেন যায়। এটা ওনার হচ্ছে ইচ্ছা বা মোটামুটি মাল কালেকশন করতে পারে বা আনে। আমার সাথে কোনো দরকার না হলেও এসে কথাবার্তা বলে বা বলে যায়। তা এখানে এসে কেমন লাগছে দাদা ভাই? কোনো অসুবিধা আছে? সাময়িক ব্যবহার। অনেকে বলছে যে এখানে এসে পয়সা পাওয়া যাবে না। আপনার সামনে কত পেমেন্ট দিলাম, এখানে তো পয়সা হয়। আমার বায়ার মাল কিনছে কি কিনছে না? তা এখানে কোনো অসুবিধা আছে পয়সা করির? মিললে মনে হবে। হ্যাঁ, যেটা চাইছে যদি মিলে যায় নিশ্চয়ই। তা এই দাদার কালেকশন একবার দেখাবো, দাদা কি কালেকশন নিয়ে এসছে বা দাদা এখন কি করা হয়, কি করা হয় কাজ কাম? কাজটা আমি কাঠের কাজ করি, ইট ব্যবসা করি। আর বইনানের যারা আছো, যদি কেউ কয়েন বা কিছু কালেকশন থাকে দাদাভাইকে দেখাতে পারো। ওইখানে উনি ওনার বাড়িতে যেয়ে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। যদি ওনার মন মতো কয়েন হয় পয়সা দিয়ে এই দাদাভাইও নিয়ে নেবেন না যদি কেউ কয়েন নিয়ে আপনার বাড়ি যায়। তা এই দাদা আর একটা দাদা এসছে, এই দাদাটা কোথা থেকে এসছে একবার জেনে নেবো। দাদা কোথা থেকে এসছো? হ্যাঁ, থানা কি? মগরা। তা আপনার নাম? হ্যাঁ, তা এই কালেকশন করা হয় না বাড়ির মাল কোনটা? ও, তা এইখানে আসতে কষ্ট হয়েছে নাকি? কোনো অসুবিধা? তোমাকে যথারীতি আমি নিয়ে এসেছি তো, যেরকম বলেছি। আর আমার নাম বললেই তো নিমুটে এসে বললেই হবে যে কি বলতে হবে, পলাশ দা। পলাশ বললেই হ্যাঁ চলে আসবে। তা এই দাদারাকে কালেকশন নিয়ে এসে একবার দেখাবো। তা এই লাইনে কতদিন আছো? এই লাইনে আমি বেশি দিন করিনি। এর আগে থাকতে ভিডিও আমি দেখি বহু। হ্যাঁ, 1 বছর ধরে ভিডিও দেখছি। তা আমার ভিডিও কেমন লাগছে তোমাদের? কোনো অসুবিধা, ডাউট? অসুবিধা হয়নি বলেই আমি এত দূর এগিয়ে এসেছি। হ্যাঁ, তা এইখানে তুমি এসে লোকজন দেখতে পেলে তো? লোকজন আছে তো। কাকা তুমিও তো দেখেছো? ঠিক আছে। এই দূর দূরান্ত থেকে লোক আসে, যারা দূর থেকে, আসাম, গুয়াহাটি, অনেক দূর থেকে যারা আসে, তাদের আমি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা দিয়ে দিই। আমার কাছে মাল বিক্রিটা মেন কথা না, এটা আমিও শখে, মানে মানুষ শিখুক। আমি আমার কালেকশনে যদি কিছু লাগে নিই, আর আমার বায়ার বাদ বাকি মাল নেয়। কোনো হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে যে বাজার চলতি কয়েন কোনো কিছু আনা যাবে না। যেগুলো এক্সিবিশন বা বইয়ের, আমাদের বইয়ের বুকে যেগুলো লেখা আছে সেই সব এন্টিক্স টাইপের মাল, মানে হচ্ছে ওল্ড কারেন্সি, সেই টাইপের কয়েনই নেওয়া হয়। বাদ বাকি কোনো বাজার চলতি কয়েন নেওয়া হয় না। ঠিক আছে। আর কিভাবে কোথায় বিক্রি হবে, কলকাতা কোথায় গেলে বিক্রি হবে, কলকাতায় যেরকম আমাদের জিপিও বলে একটা জায়গা আছে, শনিবার কয়েন মার্কেট হয়। তারপর আপনার এই যে আমাদের সামনেই এক্সিবিশন আছে, নানা রকম রাষ্ট্রে এক্সিবিশনে আমি সেই আপডেটগুলো দিয়ে দিই, কোথায় কোথায় হচ্ছে বা আপনি কোথায় গেলে বিক্রি করতে পারবেন আপনার মূল্যবান পয়সাটা, আমি এই সব তথ্য আপনাদের দিই। কিন্তু এই না যে কয়েন আনলেই যে পলাশদা কিনে নেবে, এমনটি কোনো ব্যাপার নয়। আর আপনারা আসছেন যে আপনি কি শিখতে পারছেন কি পারছেন না, বা কোনগুলো মানুষ নিয়ে এলে বিক্রি হবে বা কোনগুলো বিক্রি হবে না, সেই জন্যেই আপনাদের আপডেটগুলো দেওয়া। ঠিক আছে। এবার কেউ যদি বাড়ি থেকে ভেবে নাও যে পলাশদার কাছে গেলেই বস্তা ভরে কয়েন নিয়ে গেলে বিক্রি হবে, এমনটি নয় দাদারা। ঠিক আছে। বইয়ের মধ্যে যেসব মাল থাকে সেই সব মাল হতে হবে। দাদাদের কালেকশন দেখাবো কি আছে, কিন্তু এই নয় যে তুমি কয়েন নিয়ে আসলেই বিক্রি হবে। আর ভাবছো এখানে তো এসে দেখছো যে বস্তা ভরে যেরকম আনছে বস্তা ভরে ফেরত নিয়ে চলে যাচ্ছে কি যাচ্ছে না। তা এইখানে হচ্ছে হাতে ধরে পুরো শিখিয়ে দেওয়া হয়। দাদা আপনার হাতে ধরে শিখিয়ে দেওয়া হচ্ছে তো? আপনাকে দেখিয়ে দিয়েছি তো না? দর্শককে বলেন যে শেখানো যাবে, দিই কি দিই না। তা দাদার কালেকশনটা একবার দেখবো। দেখার আগে আমি আমি 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের পরিষেবা ফোন করবেন। আমার স্ক্রিনে যে নাম্বার চলছে ফোন করবেন, কোনো অসুবিধা নেই, ফোন করলেই পাবেন। দাদা যেটা বলি, তা এইখানে পয়সা যে আনলেই বিক্রি হবে এমনটি কোনো ব্যাপার নয় তো?
জানতে হবে, পয়সাটা শেখানোই তো মেন জিনিস। আমি শেখানোর জন্য বসে আছি, তোমাদের শিখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ওদের তো বুঝিয়ে দিলাম ঠাকুরনগর পার্টিদের, দেখলেন তো। তা এই হচ্ছে ব্যাপার। আপনি বুঝতে হলে তা মানুষ যদি আসে কী টাইপের কয়েন নিয়ে আসলে বেচা বিক্রি হবে, আপনি একটা বার্তা দেন দর্শকদের। আজকে তো আমাকে বললো যে 2005 সালে 10 টাকার কয়েন, ক্রস কয়েন, লেখাটা যদি সোজা হয় হ্যাঁ তাহলে সেটা রেয়ার। হ্যাঁ আর যে নতুন কয়েন 5 টাকা, 1 টাকা, 2 টাকা আছে এখনো পর্যন্ত চালু হয়নি, ভবিষ্যতে চালু হবে। হ্যাঁ হ্যাঁ বলাবো তো পলাশ আর প্রকাশ কাজ করতো, ওই দিনই প্রকাশের নামটা বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন নতুন নিজে বাইর করেছে পলাশ নিজে, তাই পলাশের কাছেই তো আমি এসেছি বা আসছি। তাই এই দাদার বার্তা নিলাম। এবার দাদাদের কি কালেকশন আছে একবার দেখাবো। এই যে দাদা ভাইয়ের যে কালেকশন, এইরকম টাইপের কালেকশন দাদা নিয়ে এসছে। আমি একবার দেখে নেব। তা